আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। অনেক প্রশ্ন, মোস্তাফিজকে বাদ দেওয়ার আসল কারণ কি? যাকে প্রায় 9 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল তাকে বাদ দেওয়া কি যুক্তিসঙ্গত? আইপিএল এর আগে খেলেছেন এমন বাংলাদেশি বহু তারকা ক্রিকেটার, তাদের ক্ষেত্রে কি হয়েছিল? সেই সিদ্ধান্তে কার ক্ষতি হলো কিংবা কারই লাভ হলো? সম্পর্ক যখন এমনিতেই তলানিতে, তখন ক্রিকেটেও কি ভুল বার্তা গেল? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গে আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজবো। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে যথারীতি প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। নিঃসন্দেহে এটি ভারতের দিক থেকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেই প্রথম কলকাতা মনে করে। তুমি প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবে তুমি এই বিষয়টি নিয়ে তোমার সুস্পষ্ট মতামত এবং এই বিষয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে কতটা নেতিবাচক প্রভাব পড়লো সেটা যদি দর্শকদের সামনে শেয়ার করো। দেখো, আমি আমার নিজস্ব উপলব্ধি যদি বলি, আমি একটি পড়াশোনা জানা ছেলে, ছেলে অবশ্যই, সাংবাদিকতা করি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, ভারতীয় নাগরিক, বিশ্ব নাগরিক। আমি আমার নিজস্ব পড়াশোনা, পাঠ, জ্ঞানগম্ভীর, আমার প্রাজ্ঞতা, আমার যা কিছু আমি করি, আমি ভাবছি আমি আগামীকাল থেকে আর এই কথা আর বলবো না। আমি নিজের মুখ থেকে বলবো না ভারতীয় নাগরিক হিসেবে যে ভারতটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি খুব লজ্জিত, অপমানিত ভারতের একজন স্বাধীন নাগরিক হিসেবে। আমরা যেখানে গর্ব করি যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ, একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা বোধহয় আমার আগামী দিন থেকে এই গর্ব করে বলাটা এটা বাতুলতা হবে আমার মনে হয়। আমি গোটা বাংলাদেশের এই সম্মানীয় ক্রিকেটার এবং গোটা পৃথিবীর ক্রিকেটারদের কাছে আমি ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিক, একজন পেশাগত সংবাদ কর্মী। আমরা প্রথম কলকাতা, ভারত বাংলাদেশের দুদেশের সম্পর্ক, গোটা পৃথিবীতে বসবাস করি নাগরিকদের অধিকার, বিশেষত ভৌগোলিক, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহাসিক সম্পর্ক। আমি বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী ব্যক্তিগতভাবে যে এই অপমান আমার মনে হয় গোটা দুনিয়ার ক্রিকেট জগতের ক্রিকেট খেলোয়াড়দের কাছে এটা আমার মনে একটা অপমান। এখন তো মনে হচ্ছে আমার আগামী দিন যদি শাহরুখ খানকেও যদি কেউ বলে বসে যে ভারতীয় সিনেমায় শাহরুখ খানকে নেওয়া যাবে না, আমি জানি না এরপরে কি বলবো। আমার মুখে কোনো ভাষা নেই। এরকম একটা সিদ্ধান্ত কারা নিতে পারেন, কেন নিয়েছেন, এর বাস্তবিকতা কি আছে, আমি কিন্তু বাকরুদ্ধ। আমাদের কাছে যারা এই কথাটা বলছে সে কালিদাসের মতন যে ডালে বসছে সেই ডাল কাটছে। যারা এই সমীক্ষা বলছেন, যারা এই আতঙ্ক ছড়াচ্ছেন, যারা এই আশঙ্কা করছেন, তারা দেশের গরিমাকে, দেশের গৌরবান্বিত পরিবেশকে নষ্ট করছেন। ভারতের জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ, তারা দেশের নাম কালিমা লিপ্ত করছেন। আজকে শাহরুখ খানকে কেন অপমানিত হতে হবে ভারতবর্ষের মাটিতে? শাহরুখ খানের অতীত জীবন কেউ জানেন? ফৌজি সিরিয়াল থেকে উঠে এসছে। ভারতীয় ফৌজের একটা সিরিয়াল অভিনয় করেছিল, ফৌজি বলে একটা সিরিয়াল। সেই সময় গোটা ভারতবর্ষের আইকন ছিল সেই ফৌজি সিরিয়ালের সেই শাহরুখ খান যে চরিত্রে অভিনয় করেছিল। এখন তো সে বলিউড বাদশা। ভারতবর্ষের এই গরিমান্বিত পরিবেশকে যারা লঙ্ঘিত করছে তাদের ধিক্কার জানাই আমি মানসিকভাবে। আমি লজ্জাবোধ করছি। আজকে যদি বিসিসিআই এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, পাল্টা বাংলাদেশ যে কথাটা বলছে, আজকে আমার দেশের কোনো প্লেয়ারকে, সচিন তেন্ডুলকারকে বা সৌরভ গাঙ্গুলিকে যদি অন্য দেশ এরকম করতো, আমরা একই স্ট্যান্ড পয়েন্ট নিতাম। আমরা নিতাম না? বুকে হাত রেখে বলুন যারা বলছেন।